নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি সোমা। আজকে বছরের শেষ মাস ডিসেম্বর 2024-এর রাশিফল নিয়ে আলোচনা করব। তার আগে প্রতিবারই যে কথা বলি সে কথাই বলে রাখছি যে এটা গোচরে কি এফেক্ট হচ্ছে, গোচরে কোন গ্রহ কোথায় রয়েছে, কোন রাশিতে রয়েছে, তার উপর বেস করে রাশিফল প্রেডিকশন তৈরি হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে জানতে গেলে নিজেদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বিচার্য, নাহলে আপনারাই ভেবে দেখুন না, এটা তো জেনারেলাইজড ভিউ। সমস্ত রাশির তো সারা পৃথিবী জুড়ে এক ফল দেবে না। হরোস্কোপ বিচার করতে হয়, নবাংশ বিচার করতে হয়, কোন গ্রহর দশা চলছে সেটা বিচার করতে হয়, কীরকম বাস্তুতে রয়েছেন তার ওপরও অনেক কিছু নির্ভর করে, প্লাস এই গোচর সব মিলিয়ে কিন্তু রাশিফল হয়। এটা জেনারেলাইজড ভিউ। আপনারা আগে যারা আমার রাশিফলের প্রোগ্রাম দেখেছেন তারা ভালো করেই জানেন যে আমি কিন্তু র্যান্ডম রাশি বলি, কাজে একটু সজাগ থাকবেন আপনার রাশিটা কখন আসছে। শুরু করা যাক তাহলে। প্রথমে মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষ রাশির মধ্যে ডিসেম্বর মাসে মেষের অধিপতি যেহেতু মঙ্গল, এবং মঙ্গল এখন নিচস্থ হয়ে কর্কটে রয়েছে, সেই জন্য মেষ রাশির বডি ইমিউনিটি সিস্টেম নিয়ে একটু সমস্যা থাকবে, ইমিউনিটি লো থাকবে, ফলে এনার্জি সেরকম থাকবে না, একটু কুড়েমো আসবে শরীরের মধ্যে। তাছাড়া ডাইজেশনের সমস্যা, সর্দি কাশি এইগুলো লেগে থাকবে, কিন্তু সাংঘাতিক কিছু প্রবলেম হবে না সেইভাবে। এরপরে এডুকেশন নিয়ে বলছি। এডুকেশনের ক্ষেত্রে আপনাদের একটু পড়াশুনো ঠিকই করছেন, কিন্তু মনের মধ্যে সব সময় একটা টেনশন যে আমি হয়তো পারবো না, আমি হয়তো যেটা পড়ছি আমি ঠিক করছি না, পরীক্ষায় এমন কিছু এলো যেটা আমি হয়তো পারবো না, এরকম সব সময় একটা টেনশন, অ্যাংজাইটি থেকেই থাকবে। তবে 15 তারিখের পরে আপনাদের যদি কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষা ভালোই হবে, ভালো ফলই দেবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো ইগো ক্ল্যাশ হবে পার্টনারের সঙ্গে। আপনি রাগ জেদ কম করুন, অকারণে ঝগড়া বিবাদ করবেন না, এতে কি হবে, নিজেদেরই মনোমালিন্য হবে, পরে মন খারাপ হবে। ম্যারেড লাইফ ভালো, একসঙ্গে মিলেমিশে পজিটিভ কোনো প্ল্যান করে ফেলুন, এই সময় বেশ ভালোই যাবে ম্যারেড লাইফ। তবে আপনার পার্টনার হয়তো একটু বিজি থাকবেন নিজেকে নিয়ে, সেটা কাজের দিক দিয়েই হোক বা অন্য কোনো কারণেই হোক, আপনাকে হয়তো সময় কম দিতে পারে। এরপরে আসছি আমি কেরিয়ারের কথায়। আপনার ভাগ্য যথেষ্ট ভালো এই মাসে, ধন বৃদ্ধি হবে, অন্য কারোর কথায় ইনফ্লুয়েসড হবেন না, ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে নিজে যেটা মনে করবেন সেখানেই ইনভেস্ট করবেন, কেউ বলল বা কারোর দেখাদেখি করতে যাবেন না। কর্মের জায়গায় কোনো ভালো খবর পাবেন, অফিস এনভায়রনমেন্টও ভালো থাকবে, কাজের জায়গায় কেউ পছন্দ হয়ে যেতে পারে আপনার। আপনি যদি এখনও ব্যাচেলার বা স্পিনস্টার থাকেন, কাজের জায়গায় কেউ পছন্দ হওয়ার যোগ আছে। কর্মস্থলে কোনো পার্টি হতে পারে, সেই পার্টির জায়গায় কেউ পছন্দ হতে পারে। বিজনেস
বিজনেসের দিক দিয়ে বলবো বিজনেস একটু ডাউন যাবে, তবে যা বিজনেস আসবে সেটা প্রফিটেবলি হবে। প্রতিবারই আমি বলি প্রতিকারের কথা বলবো, বুধের বীজ মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য ভালোই যাবে। পূর্বে যদি কোনো শরীর খারাপ হয়ে থাকে সেটা আপনি এই মাসে রিকভার করে যাবেন। এডুকেশনের ক্ষেত্রে বলবো পড়াশোনার সঙ্গে একটু ডিট্যাচমেন্ট হবে, যেটা পড়বেন সেটায় স্যাটিসফ্যাকশন থাকবে না, কারণ আপনার মাইন্ড স্টেবল থাকবে না। যা পড়ছেন সেটা রিটেন করতে হয়তো অসুবিধা হবে, পড়ে আবার পরক্ষণেই আপনি সেটা হয়তো ভুলে যাচ্ছেন, এরকম হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো কখনো এক্সপেকটেশন অনেক থাকবে, কিন্তু মনে সন্দেহ থাকবে অলওয়েজ পার্টনারের প্রতি, আমার প্রতি লয়াল তো নাকি অন্য কোথাও যাচ্ছে। এরকম ধরনের সন্দেহ করবেন না, তাহলে অস্থির হয়ে পড়বেন, ঝগড়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এইগুলো একটু মানিয়ে গুছিয়ে চললে ভালোই যাবে। ম্যারিড লাইফে পার্টনার ডমিনেটিং হবে, আপনাকে একটু কম্প্রোমাইজ করে চলতে হবে, ইগো ক্ল্যাশ হবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, আপনার পার্টনারের নয়। তো যাদের কোষ্ঠীতে এক্সট্রা ম্যারিটাল যোগ আছে তাদের এই সময় একটু সতর্ক থাকতে হবে। কেরিয়ার ক্ষেত্রে ভাগ্যস্থান ভালোই হবে, সব মনের ইচ্ছে পূরণ হবে। মেহনত করতে হবে, আপনি যতটা মেহনত করবেন সেই অনুযায়ী আপনি মেহনতের রেজাল্ট পাবেন। যদি আলস্য হয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনি সেইরূপ ফল পাবেন না। আপনি যদি ভাবেন যে বসে বসে গালিয়ে আপনার কাজ হয়ে যাবে, সেটা কিন্তু হবে না, খাটতে হবে। যারা খাটাখাটনি করবেন তারা ভালোই ফল পাবেন। বিজনেসে অনেক ভ্রমণের যোগ আছে, টেনশন থাকবে, ইনকামও যেমন হবে তেমনি এক্সপেন্সও হবে। আপনাদের বলবো হনুমান চালিসা পাঠ করবেন এবং সূর্যকে অর্ঘ্য দেবেন সকালবেলা। এরপরে বলছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে হেলথে বডি ইমিউনিটি কিন্তু লো থাকবে, স্কিন রিলেটেড প্রবলেম হতে পারে, দাঁতের প্রবলেম হতে পারে। জাঙ্ক ফুড অ্যাভয়েড করে চলবেন, কারণ ডাইজেশনের প্রবলেম হবে। পড়াশুনোর ক্ষেত্রে ঝামেলা থাকবে, কনসেন্ট্রেশন ল্যাক করবে, মোটিভেশন সেইভাবে দরকার যেটা আপনার হয়তো হচ্ছে না, এরকম হতে পারে। ফোকাস করুন লেখাপড়ার দিকে, যেটা আপনি করতে পারেন কিন্তু আপনি হয়তো কোনো কারণে করতে পারছেন না, এরকম হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে অ্যাভারেজ, যার সঙ্গে রিলেশনে আছেন তার সঙ্গে ছোটোখাটো ব্যাপারে মতবিরোধ হতে পারে, আদারওয়াইজ ঠিকঠাকই চলবে। ম্যারেড লাইফে পার্টনারের হেলথ প্রবলেম হতে পারে, ঝগড়া অশান্তি লেগে থাকবে। কেরিয়ারের দিক দিয়ে ভাগ্য আপনার সহায় থাকবে, ইনভেস্টমেন্ট ভালো হবে। চাকরিতে কোনো চেঞ্জ আসতে পারে, পলিটিশিয়ানদের জন্য খুব ভালো সময় এটা। মাঝে মাঝে ডিসস্যাটিসফ্যাকশন হবে, আপনি কাজ হয়তো ভালোই করছেন কিন্তু আপনার কেন জানি মনে হচ্ছে না, খুঁত করছে না, আমার ঠিক সেরমভাবে কাজটা হলো না। বিজনেস ভালোই চলবে কিন্তু পেশেন্স রাখতে হবে। আপনার জন্য বুধের বীজমন্ত্র এবং হনুমান চালিসা। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বডি ইমিউনিটি লো থাকবে, কাজেই বুঝতেই পাচ্ছেন যদি বডি ইমিউনিটি লো থাকে তাহলে হেলথ ভালো যাবে না। সর্দি কাশি, পেটের প্রবলেম এইসব নিয়ে আপনি ভুগতে পারেন, কিন্তু সিরিয়াস কিছু হবে না। এডুকেশনের ক্ষেত্রে বলবো আপনি যেটা পড়ছেন সেটাতে আপনার ডাউট থাকবে, মানে আমি যেটা পড়ছি, আমি যেটা করছি সেটা ঠিক করছি তো, এটা কি এরম হবে? অঙ্ক করতে বসে মনে হবে না এটা কি এরম হবে না ওরম হবে। আবার এছাড়া মনোনিয়োগেও প্রবলেম হতে পারে, কারণ কোনো হয়তো
অপোজিট সেক্সের দিকে অ্যাট্রাক্টেড হয়ে গেলেন, যার জন্য লেখাপড়ায় প্রবলেম আসতে পারে। লাভ ম্যাটারে পার্টনারকে সন্দেহ করার একটা প্রবণতা থাকবে, এটা আপনি করবেন না, করলে কিন্তু অশান্তির সৃষ্টি হবে। ম্যারিড লাইফে পার্টনারের থেকে ডিটাচ থাকবেন, পার্টনারকে নিয়ে স্যাটিসফাইড থাকবেন না, পার্টনারের কেরিয়ার ভালো থাকবে। আপনার নিজের কেরিয়ার বলবো, আপনার ভাগ্য ভালো, যদি কিছু করতে চান সেটা করে ফেলুন এই সময়, যেটা করবেন সেটা আপনার হবে। প্রচুর ভ্রমণের যোগ আছে, কাজের রেসপন্সিবিলিটি বাড়বে, কলিগরা আপনার প্রতি জেলাস হয়ে পড়বে। আপনি কারোর সঙ্গে আর্গুমেন্টসে যাবেন না, নিজের কাজ নিজে করুন, আপনার যারা সিনিয়র তারা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। আর বিজনেসের ক্ষেত্রে বলবো খুব ভালো সময় বিজনেসের জন্য, কিন্তু কেন জানি না আপনি অসন্তুষ্ট থাকবেন। সূর্য প্রণাম করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। এরপরে বলছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে হেলথ ভালো থাকবে, বডি ইমিউনিটি ভালো হবে। এডুকেশনের ক্ষেত্রে এডুকেশন ভালো, 70% ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম পাশ করার যোগ আছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো ভালো, নতুন পার্টনার পেতে পারেন যারা পার্টনার খুঁজছেন, এবং পার্টনার যথেষ্ট সাপোর্টিভ হবে, আপনাকে সাপোর্ট করবে সব কাজে। তবে একটু মতবিরোধও থাকতে পারে। ম্যারিড লাইফ 70% ভালো, পার্টনার বিজি থাকবে, যার জন্য আপনি মনে করতে পারেন যে আপনার পার্টনার আপনাকে সময় দিচ্ছে না, হয়তো নেগলেক্ট করছে, সে হয়তো নিজের কোনো প্রয়োজনে নিজের কাজে বিজি থাকতে পারে। কেরিয়ার ভালো, সব সময় সঙ্গ ভালো, কিন্তু সব সময় সঙ্গ নাও দিতে পারে ভাগ্য। অনেক বড় কোনো কাজ করতে হলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ইনভেস্টমেন্ট না করাই ভালো এই সময়। আপনি ট্যালেন্টেড, কিন্তু কর্মস্থলে শত্রুতা বাড়বে, মনে ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, মনে হবে প্রমোশন হচ্ছে না এটসেট্রা। সিনিয়ররা তারিফ করবে, যাদের কাজ নেই তাদের হাতে কাজ আসতে পারে। বিজনেসে ভালো চেঞ্জ এবং গ্রোথ হবে। ডেলি ইনকাম যারা করেন তাদের পক্ষে বিজনেস বেশ ভালো চলবে। হনুমান চালিসা পাঠ করবেন। এরপরে মকর রাশি। বডি ইমিউনিটি ভালো, স্বাস্থ্যর চিন্তা করতে হবে না, এই সময়টা মোটামুটি ভালোই যাবে। যদি আপনাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপে দেখা যায় যে ষষ্ঠ ভাব অ্যাফেক্টেড আছে, তাহলে স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে, আদারওয়াইজ ভালোই যাবে। এডুকেশনের ক্ষেত্রে জ্ঞানী হবেন, তবে অহংকারী হবেন না। হয়তো আপনি পড়াশুনোয় ভালো হচ্ছেন, সবাই আপনাকে ভালো ভালো বলছে, তাতে আপনার অহংকার বেড়ে গেল। অহংকার বেড়ে গেলে ইগো যদি বেড়ে যায়, তাহলে কিন্তু পড়াশুনোয় হ্যাম্পার হবে, সেটার দিকে খেয়াল রাখবেন। ম্যারিড লাইফ, আপনার লাইফ পার্টনার মুডি থাকবে, ছোটোখাটো ব্যাপারে রেগে যাবেন, ফলে অশান্তি হবে, আপনাকে মানিয়ে চলতে হবে। যদি কম্প্রোমাইজ করে চলেন তাহলে ম্যারিড লাইফ মোটামুটি ভালোই যাবে। এরপরে আসছি আপনার কেরিয়ারের ব্যাপারে। ভাগ্য ভালো, ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময়, মনোবাঞ্ছা পূর্ণ হবেই, কাজের প্রেশার কমবে, রিল্যাক্স থাকবেন, যা কাজ করবেন তার জন্য রিওয়ার্ড পাবেন, প্রমোশনও হতে পারে। কনফিডেন্সের সঙ্গে কাজ করবেন, ভালো রেজাল্ট পাবেন। আপনি ডাউন টু আর্থ থাকার চেষ্টা করবেন, বিজনেস করছেন তার দিকে ফোকাস করুন। পার্টনারশিপ বিজনেসে হাত দেবেন না, পার্টনারশিপ বিজনেস খুব একটা ভালো না এই মাসে। শনির বীজ মন্ত্র জপ করবেন। এরপরে কন্যা রাশি। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, কিন্তু বডির ইমিউনিটি হঠাৎ করে ডাউন হতে পারে। যারা ট্রাভেলিং করছেন, হঠাৎ করে তাদের প্রেশার বেড়ে গেল, বা মাথা ধরা, মাইগ্রেন এই ধরনের রোগ হতে পারে। লেখাপড়ার ক্ষেত্রে যারা ধরুন ফরেনে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন,
তাদের স্বপ্ন পূরণ হতে পারে, বা এমন কোনো পরীক্ষা দিচ্ছেন যেটা বিদেশে যাওয়ার জন্য, সেই পরীক্ষায়ও সফল হতে পারেন। যারা অনলাইনে পড়াশুনো করছেন তাদের পক্ষেও এই সময়টা বেশ ভালো সময়। লাভ লাইফের ক্ষেত্রে প্রেমজ জীবন ভালো থাকবে, কথাবার্তা হবে, কিন্তু পার্টনারের কেন জানি না জেদ বাড়বে। এই জিনিসটা আপনি একটু ইগনোর করে চলবেন, মানিয়ে গুছিয়ে চললে ভালোই যাবে। ম্যারিড লাইফের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, ডাউটস থাকবে। পার্টনারের সঙ্গে কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন, নাহলে অহেতুক অশান্তি হবে। কেরিয়ার বলবো, ভাগ্যতে ভালো লাভ আছে, অর্থ আসবে, কর্ম বেশি করতে হবে, বাইরে যেতে হতে পারে, কাজে মন থাকবে না, চাকরি পাবেন যারা চাকরি খুঁজছেন। বিজনেসের ক্ষেত্রে বলবো অ্যাভারেজ, বুধের বীজ মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। সিংহ রাশির ক্ষেত্রে বডি ইমিউনিটি লো থাকবে, কাজেই একটু যাদের অ্যালার্জিক রিয়াকশন হয়, যাদের অ্যাজমা আছে, একটু সাবধানে থাকবেন, আদারওয়াইজ ঠিকই থাকবে। পড়াশুনোর ক্ষেত্রে বলবো পড়াশুনো ভালোই হবে, কিন্তু আপনার মধ্যে একটা লেজিনেস আসবে। পড়াশুনোয় ফোকাস যদি রাখেন এবং স্টেবল থাকেন তাহলে কিন্তু আপনার সময়টা বেশ ভালোই। এরপরে আসছি লাভ লাইফের কথা। আপনি একটু পজিটিভ হবেন, এখানটা কেটে দিও। এরপরে আসছি লাভ লাইফের কথায়। আপনি একটু পজিটিভ হবেন, হয়তো কোনো কারণে পার্টনার বিজি আছে বা কারোর সঙ্গে কথা বলছে, সেই নিয়ে মনে ডাউট করবেন না, সেই নিয়ে অশান্তি ঝামেলা বাড়াবেন না। ম্যারিড লাইফের ক্ষেত্রে বেশ ভালো, পার্টনারের পার্সোনাল এবং প্রফেশনাল গ্রোথ হবে, আপনি পার্টনারের প্রতি লয়াল থাকবেন। কেরিয়ার বলবো ভাগ্য 70% সাথ সঙ্গ দেবে না, কোনো ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। যদি করতেই হয় অবশ্যই কোনো জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করে আপনার কি গ্রহের দশা চলছে সেই বুঝে তবেই ইনভেস্টমেন্ট করবেন, না হলে এই মাসে ইনভেস্টমেন্ট না করাই ভালো। কেউ যদি মনে করেন এই সময় বাড়ি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, জমি কিনবেন, এইগুলো করবেন না, তাহলে টাকা আটকে যাবে, ফিরে আসতে মুশকিল হবে। কর্মস্থলে কী হবে, আপনি সিরিয়াস থাকবেন, কিন্তু কলিগদের মধ্যে একটা রেষারেষি হবে, আর্গুমেন্ট হতে পারে। যাদের চাকরি নেই তারা চাকরি পাবেন। বিজনেসের জন্য খুব ভালো, বৃহস্পতি বীজ মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। কর্কট রাশির ক্ষেত্রে চোখের কিছু সমস্যা হতে পারে, দাঁতের কিছু সমস্যা হতে পারে, মাথা ধরা, প্রেশার বাড়া, টেনশন করা থেকে, টেনশনের জন্য যে সমস্ত রোগ, সুগার, প্রেশার, এগুলো কিন্তু বাড়তে পারে, যাদের রয়েছে এগুলো তাদের জন্য বলছি। এডুকেশনের ক্ষেত্রে বলবো বেশ ভালোই সময়, বুদ্ধি খাটিয়ে যারা পড়াশুনো করবেন তাদের ভালো রেজাল্ট হবে। মানে যে সমস্ত সাবজেক্টে বুদ্ধি খাটানোর ব্যাপার, যেমন গণিত, অ্যাকাউন্টস, লজিক, যেগুলোতে মাথা খাটানোর দরকার, সেই সমস্ত এক্সামগুলো খুব ভালো হবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো আপনার প্রতি পার্টনারের ফিলিং স্ট্রং থাকবে, আবার পার্টনার ডমিনেটিংও হবে, সুতরাং একটু বুঝে সুঝে হ্যান্ডেল করলে লাইফ ভালোই যাবে। ম্যারিড লাইফ বলবো রোমান্স বাড়বে। আপনার হরোস্কোপে যদি শনি খারাপ থাকে তাহলে পার্টনারের হেলথ খারাপ থাকবে, আপনারও হেলথ খারাপ থাকতে পারে, এই বিষয়ে একটু সজাগ থাকবেন। কেরিয়ারের ক্ষেত্রে বলবো ভাগ্যস্থানে রাহু রয়েছে, কখনো হঠাৎ করে ভালো হয়ে যেতে পারে। আপনার যদি হরোস্কোপে রাহু ভালো থাকে, হঠাৎ করে হয়তো খুব ভালো কিছু খবর পেলেন, আর রাহু যদি আপনার হরোস্কোপে ডাউন থাকে, হঠাৎ করে কিন্তু একটা কোনো খারাপ নিউজও আসতে পারে।
শর্ট কাটে কাজ করবেন, আপনি করতে চাইবেন এবং রেজাল্ট ভালো দেবে। কখনো কাজে মন থাকবে না। আর্গুমেন্ট করবেন না, সিনিয়রদের সঙ্গে মতে মত মিলিয়ে চলুন, হঠকারিতা করবেন না। বিজনেস ভালো হবে। পাখিদের অবশ্যই খাওয়াবেন। এরপরে আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বডি ইমিউনিটি স্ট্রং থাকবে, তবে কখনো কখনো ডাইজেশনের প্রবলেম হতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। এডুকেশনের ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো সময়, যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি যে দুটো ভাব থেকে আমরা লেখাপড়া বিচার করে থাকি, সেই দুটো শনি এবং মার্গী হচ্ছে, সেই জন্য এই সময়টা আপনাদের বেশ ভালো সময়। কোনো এক্সাম থাকলে ভালো এক্সাম হবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্ট হতে পারে, কিন্তু রোম্যান্টিকও থাকবেন। ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো ঝগড়া ঝামেলা থাকবে, কেউ মাথা নিচু করবেন না। মুডি থাকবে পার্টনার, কিন্তু শেষের দিকে গিয়ে, মাসের শেষের দিকে গিয়ে বেশ ভালোই দাম্পত্য জীবন কাটবে। এরপরে আসি কেরিয়ার। ভাগ্য আপনার সহায় থাকবে, অর্থাগম হবে। চাকরিতে সমস্যা থাকবে, আপনি নিজের কাজ করবেন কিন্তু অন্যের কথা শুনবেন না, মুডি হবেন। মানে একটু বুঝিয়ে দিই, আপনি নিজের মতো কাজ করবেন। আপনাকে হয়তো আপনার বস বলছে এই কাজটা আগে করে দাও, আমার এইটার প্রায়োরিটি, আপনি সেটা শুনবেন না, আপনি যেটা করছেন সেটাই করবেন। এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলবেন, তাহলে কাজের জায়গায় ভালোই থাকবেন। বিজনেসের ক্ষেত্রে বলবো ভালো, যারা বিজনেস বাড়াতে চাইছেন এই সময় বাড়াতে পারেন। শুক্রের বীজমন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। এরপরে বৃশ্চিক রাশি। বডি ইমিউনিটি মোটামুটি থাকবে, ঠান্ডা পড়ছে, সাবধানে থাকবেন, কিন্তু আপনার মধ্যে এনার্জি থাকবে। স্নায়ুজনিত কিছু সমস্যা আসতে পারে, এগুলো এড়িয়ে চলবেন। বিশেষ করে যাদের জন্মকুষ্ঠিতে শনি ডাউন রয়েছে তারা একটু সাবধানে থাকবেন। এডুকেশনের ক্ষেত্রে বলবো মন ডাইভার্টেড থাকবে, কনসেন্ট্রেশন থাকবে না, যেটা পড়ছেন সেটা হয়তো রিটেন করতে পারবেন না, একটু পড়াশুনোর দিকে ফোকাস করবেন। লাইফের ক্ষেত্রে মনে ডাউট হবে, পার্টনারের সঙ্গে সেই ডাউটের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। হয়তো আপনার পার্টনারের কোনো দোষই না, আপনি অহেতুক তার সঙ্গে ঝগড়া করে গেলেন। ডাউট আনবেন না, অহেতুক অশান্তি বাড়াবেন না। ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো মোটামুটি থাকবে, অ্যাটাচমেন্ট থাকবে না, পার্টনারের সঙ্গে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, কোনো কারণে হয়তো পার্টনারের থেকে দূরে থাকতে হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে ভাগ্য ভালো, যদিও আপনার শনির ঢাইয়া চলছে। রিল্যাক্সড হয়ে কাজ করবেন, ডমিনেটিং নেচার হবে আপনার। যদি কেউ কাজে ভুল ধরে তাহলে প্রচণ্ড ইগো প্রবলেম হয়ে যাবে, এগুলো অ্যাভয়েড করে চলবেন। বিজনেসে প্রফিট হবে, নতুন ক্লায়েন্ট আসতে পারে। পাখিদের খাওয়ান। এরপরে আসছি ধনুরাশি, সর্বশেষ ধনুরাশি। হেলথে ইমিউনিটি উইক থাকবে, কাফ অ্যান্ড কোল্ড, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম, স্কিন প্রবলেম হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন প্রবলেম, স্টেবল হতে হবে, মন লাগাতে হবে, কোনো কারণে হয়তো ডিসস্যাটিসফ্যাকশন থাকতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে আপনি যে কথা বলবেন সেই কথাগুলো কিন্তু আপনার পার্টনারকে খুব অ্যাট্রাক্ট করবে, তবে আপনার পার্টনার কেন জানি না সবসময় আপনার মধ্যে কোনো না কোনো খুঁত খুঁজে বেড়াবে, এটাকে একটু অ্যাভয়েড করবেন, ইগনোর করবেন। ম্যারিড লাইফের ক্ষেত্রে পার্টনারের হেলথ প্রবলেম হতে পারে, আর্গুমেন্টস অ্যাভয়েড করুন। আপনারা যদি এই সময় ট্রাভেল করেন তাহলে আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকবে। বাড়িতে বসে না থেকে একটু ঘুরে আসুন না পার্টনারকে নিয়ে। কেরিয়ারের ক্ষেত্রে 15 তারিখের পরে খুব ভালো হবে, ইনভেস্টমেন্টের
ইনভেস্টমেন্ট যদি করতে হয় 15 তারিখের পরে করবেন। ফরেন কানেকশনে যারা কাজ করছেন, মানে এমএনসিতে যারা কাজ করছেন বা বিদেশে গিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য খুব ভালো সময়। তা যদি না হয় তাহলে কিন্তু কাজে ডিসস্যাটিসফ্যাকশন আসবে, ঠিক মন বসবে না, কোনো কারণেই খুঁত করবেন, এরম ধরনের হতে পারে। বিজনেসের জন্য 70% ভালোই বলবো। মিড ডিসেম্বরের পর থেকে বেশ ভালো সময়, তবে এক্সপেন্স হবে। আপনাদের বলবো বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন 108 বার এবং সূর্য প্রণাম করবেন। আজ এই অবধিই রইল। ভালো থাকবেন, ঈশ্বরে বিশ্বাস রাখবেন এবং পজিটিভ ভাববেন। নমস্কার।